লাগানে কি বোকা টোকা আসু নাকি চালাক টালাক কিছু হসু? চালাক আর কেঙ্গা করে হমো? আপনি একটাই মাত্র শালা, এতদিন গেল বিয়ে করেননি পারলেন না, তাহলে চালাক কেঙ্গা করে হমো? বিয়ে না করলে কি মানুষ চালাক চতুর হয়? তারই মধ্যে আব্বা আগের বছর কুরবানি ঈদ হতে এই স্যান্ডেল আর গেঞ্জি কিনে দিছিল। এগুলো তো একবারে পুরাতন হয়ে গেছে। এই পুরাতন কাপড় পরে থাকলে মেয়েরা কি বিয়ে করবি? বাবা 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 শালা, তুমি তো দেখেছি যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। এই দিক তো তোমার হুশ জ্ঞান একবারে টনটনা। এই ভক্কর চক্কর মারে পেঁয়াজ পুষ দিয়ে আমার থেকে নতুন কাপড় কিনে লো ধান্দা করিচ্ছা, তাই লয় শালা বাবু মনে করছে আমি বেন কিছুই বুঝিনে। আপনি একটা বিদেশি লোক আর এত সহজ কথা বুঝতে আপনি এতক্ষণ লাগলো? আপনি দুলাভাই মানুষ, শালাকে একখান নতুন কাপড় কিনে দিলে কি হয়? আর কাপড়ের কথাই কি কই, কোনোদিন তো এক পোয়া জিলেপিও আনেন না। কেরে ছোড়া, তুই কুমা ভালোই কথা শিখছু। এবার তো মনে হয় তুই বিয়ে করন যাবি রে। দুলাভাই আপনি এগুলা কথা কন না তো, আমার খালি শরম লাগে আর লজ্জা লাগে। বাপরে বারে শালা মনে হয় একবারে লজ্জাতে লাল হয়ে গেছে। মনে হয় কচি খোকা, লাখ টিপলে দুধ বাড়াবি, অথচ গাঞ্জার মাস্টার। দুলাভাই বিড়বিড় করে কি ভাবেন? আমি আর কি ভাববো রে। ও হ, মনে পড়ছে মনে পড়ছে। ভাবিচ্ছে এবার তোদের এটা আসার সময় মান্নার লাগানো একটা কোটলি আসমো তোর জন্য, নাকি শাকিব খানের লাগানো উনকে একটা চশমা লিবু, দেখতে কিন্তু সেই লাগে। আরে না দুলাভাই, ওগলে তো আমি নেবো না। আমি নেবো ওই যে বেদের মেয়ে জোসনা ছবি ঢিলে ঢালে একটা পায়জামা পড়ছিল না, ইলিয়াস খানচন না খঞ্চন, উনকে পায়জামা পাওয়া যাবে রে। যদি পাওয়া যায় তাহলে আমার জন্য একটা লিয়ে আসেন তো। কে রে বলো ছোড়া, ওগলে কি আর এই যুগত চলে? এই যুগত তো ওগলে বেটা ছেলেরা পড়ে না, ওগলে পড়ে এখন বেটি শিল্পল। ওগলে পায়ে যাওয়ার নাম কি এখন জানিস? প্লাজু প্লাজু। ও তাহলে তো লিয়া হবি নে। ভাব শোনো, দেখতে আমাকে সেই লাগবি, ভালোই লাগবি। আচ্ছা হোক দুলাভাই, ওই সাকিব খানের চশমা আর মান্নার কোটলি আসবেন। আর শোনেন, একটা কালো লুঙ্গিও লিয়ে আসবেন, ওইটারও দরকার আছে। সিডে না হয় আন্ন রে, কিন্তু তোর ওই নামটা কে থসে কত কি বেল লাগান লাগে? ধন দল, এটা কোনো মানুষের নাম হলো? এগুলা আজ গুবি কথা তো আমার কন না দুলাভাই, এগুলা তো আমি কব পারবো না। এগুলা আপনি শ্বশুর আর শাশুড়ি যে কন। আলু বেগুন পটল ঢেঁড়স কত ধরনের নাম আসলো, আর সেগুলোর নাম বাদ দিয়ে নাম থসে ধন্দল আলু বেগুন, এগুলোর নাম তুলে কতই ভালো হলো হয়নি। না হে, তোর নাম থা লাগলো হিনি বিলেতি, তাহলে একটা বিদেশি বিদেশি ফিল এলো নি। সবই আমার কপাল দুলাভাই, সবই আমার কপাল, কি আর করার। আর আমি বাকি কমো এখন। দুলাভাই একটা কথা কন তো, এই নামের কারণে তো আবার আমার বিয়ে ভাঙবি নে? আরে না হে, তুই কুড়ি দেখছু নামের জন্য করে আবার বিয়ে ভাঙ্গে? এই নামের কথা কওয়ার যে আমার আর একটা কথা মনে হলো দুলাভাই। আপনি যে বিদেশ গেছিলেন, ওই দেশের নাম কি আসলো? মেলা মানুষ আমাকে কয় তোর দুলাভাই তো বিদেশ থাকে, তো সেই দেশের নাম কি? আমি তো উত্তর দেওয়া পারি না দুলাভাই। কসু গেছ নো বিদেশ, গেছ নো ঢাকা, ঢাকার যে রিক্সা চলে কুল পাই নে, আবার বিদেশ মারাছে। দুলাভাই আপনি ওটি বিড়বিড় করে কি কন? যা কবেন আমাকে একবার ডাইরেক্ট কন। না, ওই নাম তো কয় যায়, নাম করলে তো সমস্যা নাই, কিন্তু শালা ওই দেশের নাম যে তোর নামে লাগানি তেরা। হক করিস নে, কেউ যদি তো কয় তোর দুলো ভাই কোন দেশত থাকে, তাহলে তুই কবু হললুলু দেশত থাকে। কোন দেশত? হললুলু। হুগলি তো এ দেশ চিনবি নে, বুঝিস নি, কিন্তু তোকে আমি চিনে দেন। কি কোন দুলাভাই, তাহলে তো সেইরকম একটা উন্নত রাষ্ট্র। হরে পাগলা, তাছাড়া হললুলু দেশত আপেল কমলা বেদনা রাস্তাত পরে খালি গড়াগড়ি খাচ্ছে, তাও কেউ তুলে দেখিচ্ছে না। বাপরে দুলাভাই, কত উন্নত দেশত গেছেন পারে তাহলে পারে। মাথা তো আমার ঘুরলো, এত কিছু পড়ে আছে তাও কেউ লিখছে না। হ্যাঁ, আর আমাকে শিলকমর হাটো 320 টাকা কেজি, তাও কেউ দিবার চায় না। কে দুলাভাই, তাহলে না আপনি এক কাম ভুল করে আসছেন। ওই দেশের থেকে যদি 3-4 কেজি আপেল নিয়ে আসলেন নি, তাহলে তো আমি বসতে খালি মজা মারে খানো নেই। না, এতক্ষণ ভাবছনো তুই একটা সেই রকম চ্যাংরা, এখন তো তুই দেখিচ্ছি ভোদাই রে। কে রে, বিদেশ থেকে সোনা দানা আনা বাদ দিয়ে ওই তোর ঝোলা ভাড়ানোর জন্য আপেল লিয়ে আসমো তাই লয়? দুলাভাই আপনি আমাকে ভোদাই কয়ে গাল দিলেন, আপনার কথা কিন্তু আমি মাইন্ড করনো। আমি এখনই আব্বাক যাই কয়ে দেবো। আরে চ্যাংরা, তুই না দেখিচ্ছি এখনো বলো দিয়েছু। কে রে, আমি কি তো গাল পারছি তাই? আমি তো গাল পারিনি, আমি তো কারো বিদেশি ভাষাতে কথা কনো তোর সাথে। কেঙ্কা করে কেন খুলে কন তো। এই মনে কর যে ভোদাই মানে হামাকের দেশত গাল পারা, আর হলুলুলু দেশত এই ভোদাই মানে হচ্ছে সেই রকম ভালো মানুষ। কে রে সোরা, তুই কি সত্যি জানিস না নাকি এক দেশের গালি আর এক দেশের বুলি? ও এই কথা, তে আপনি আগে কবেন না, আমি খালি খালি আপনি ভুল বুঝনো। তে শুনেন একটা কথা, আপনি হচ্ছেন সবচেয়ে বড় ভোদাই, কারণ আপনি আমার বিয়ের ব্যবস্থা করেছেন। আপনি থেকে কি বড় ভোদাই আছে কেউ?